রাজ্যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কী কী পোস্টে আবেদন করতে পারছেন, আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কিভাবে আবেদন করবেন, সে সমস্ত ডিটেলস থাকছে আজকের এই ভিডিওটিতে। সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশটি পাবলিশড হয়েছে দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে। অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, SN ব্যানার্জি রোড, কলকাতা 7,13,000 থেকে নোটিশ পাবলিশড হয়েছে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি শো করছে, ডেটেড 9/12/2023 তারিখে নোটিশ পাবলিশড হয়েছে। নোটিশ অনুসারে এখানে বলা আছে, দ্য হেলথ ডিপার্টমেন্ট কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন উইল বি এঙ্গেজ ফলোয়িং পার্সোনেল অ্যাজ মেনশন বিলো ফর দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট অ্যানালাইটিক অ্যান্ড ল্যাব অ্যাসিস্ট্যান্ট অন কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হচ্ছে। ফুড আন্ডার হেলথ ডিপার্টমেন্ট এটা নেওয়া হচ্ছে KMC-তে। ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্ট অ্যানালাইটিস এই দুটো পোস্টে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হচ্ছে। এবার প্রথমে যেটা বলা হচ্ছে, দ্য এলিজিবল ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। সেটা KMC.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন। আবেদন করবার টাইম 23/2/2024 তারিখ থেকে। এটার আবেদন এখনও কিন্তু শুরু হয়নি। এই মাসের 23 তারিখ থেকে এটার আবেদন শুরু হবে। লাস্ট ডেট 14/3/2024 তারিখ রাত 12টা পর্যন্ত। মার্চ মাসের 14 তারিখ পর্যন্ত আপনারা এই পোস্টটির জন্য আবেদন করতে পারবেন। এবার প্রথম পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যানালাইটিকের জন্য। এখানে টোটাল ভ্যাকান্সি মেনশন করা হয়েছে। জেনারেল ক্যাটাগরির জন্য আছে 2টো ভ্যাকান্সি, SC ক্যাটাগরির জন্য আছে 1টা ভ্যাকান্সি, ST ক্যাটাগরির জন্য আছে 1টা ভ্যাকান্সি। টোটাল এখানে 4খানা পোস্ট ভ্যাকান্সি দেওয়া হয়েছে এই পোস্টটির জন্য। এবার এটার জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি লাগবে সেটা দেখব। এসেনশিয়াল কোয়ালিফিকেশন BSc ইন অনার্স ডিগ্রি ইন কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি অর ফুড টেকনোলজি উইথ 50% মার্কস। অর্থাৎ আপনারা যারা কেমিস্ট্রি নিয়ে BSc অনার্স পাস করেছেন, বা বায়োকেমিস্ট্রি নিয়ে অথবা ফুড টেকনোলজি নিয়ে যারা BSc অনার্স ডিগ্রি কমপ্লিট করেছেন 50% মার্কস নিয়ে, তারা এটা আবেদন করতে পারছেন। এজ লিমিট বলা হয়েছে 1/1/2024 তারিখ অনুসারে ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে হতে হবে, মিনিমাম 21 বছর। 21 থেকে 40-এর মধ্যে বয়সসীমা হলে তবেই কিন্তু আপনারা এটা আবেদন করতে পারবেন। আর ST SC OBC যারা আছেন তারা গভর্নমেন্ট নর্মস হিসাবে বয়সের ছাড় কিন্তু পাবেন। স্যালারি আছে পার মান্থ এখানে 38,000 টাকা। নিচের দিকে চলে আসবো। স্কোরিং এখানে দেওয়া আছে 100 মার্কসের আপনাদের একটা স্কোরিং হবে, যেমন 10th থেকে মাধ্যমিক থেকে 5 নাম্বার, উচ্চ মাধ্যমিক থেকে 10 নাম্বার, BSc অনার্স 25, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স 20, ইন্টারভিউতে থাকবে 40। এই টোটাল 100 মার্কসের আপনাদের একটা ছোট ইন্টারভিউ টাইপের হবে। এখানে কোনো রিটেন এক্সাম কিন্তু হবে না। তার উপরে বেস করে আপনাদের কিন্তু শর্টলিস্ট ক্যান্ডিডেটদের আপনাদের কিন্তু নেওয়া হবে। এবার আমরা দেখে নেব দ্বিতীয় পোস্টটি। দ্বিতীয় যে নেম অফ দ্য পোস্ট ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টে নেওয়া হচ্ছে, সেটার জন্য জেনারেল ভ্যাকান্সি আছে 2টো, SC ভ্যাকান্সি আছে 1টা। টোটাল এখানে 3খানা পোস্ট ভ্যাকান্সি আছে ল্যাব অ্যাসিস্ট্যান্টের জন্য। এর জন্য কোয়ালিফিকেশন, এসেনশিয়াল কোয়ালিফিকেশন BSc অনার্স ডিগ্রি কেমিস্ট্রি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে। যারা কেমিস্ট্রি নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তারা কিন্তু এটা আবেদন করতে পারছেন। নিচের দিকে চলে আসবে। এখানে এজ লিমিটটা এখানে মেনশন করা হয়েছে 1/1/24 তারিখ অনুসারে। এটারও সেম, মিনিমাম 21 বছর হতে হবে, ম্যাক্সিমাম 40 বছর। এর মধ্যে বয়সসীমা হলে আবেদন এটা করতে পারছেন। স্যালারি আছে পার মান্থ 20,050 টাকা। টোটাল স্কোরিং এখানেও 100 মার্কসের, সেম একইভাবে এখানেও স্কোরিং হিসাবে আপনাদের কিন্তু এটা নেওয়া হচ্ছে। ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টে মাধ্যমিক থেকে 5, উচ্চ মাধ্যমিক থেকে 10, BSc অনার্স 25, ওয়ার্ক এক্সপিরিয়েন্স 20, ইন্টারভিউ 40। টোটাল 100 মার্কসের একটা শর্ট ইন্টারভিউ আপনাদের হবে, তার উপরে আপনাদের নিয়োগ করা হবে। এবার এখানে যেটা মেনশন করা আছে, আপনাদের মুড অফ সিলেকশন, কীভাবে সিলেকশন হবে, আপনাদের কিন্তু কল্ড ফর অরিজিনাল টেস্টিমনি ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, যেটা বললাম আপনাদেরকে, এবং ইন্টারভিউয়ের মাধ্যমে আপনারা এটা আবেদন করতে পারছেন। লাস্ট ডেট বললাম 23 তারিখ থেকে আবেদন এটা শুরু হবে। তারপরে কিন্তু আপনারা এটা অনলাইনে আবেদন করবেন, এবং আবেদন করবার পর অ্যাপ্লিকেশন ফর্ম এবং ডকুমেন্টস সহকারে আপনাদের কিন্তু ইন্টারভিউ যেটা জানিয়ে দেওয়া হবে, অ্যাডমিট দেওয়া হবে, সেই অনুসারে আপনারা পৌঁছে যাবেন। ডকুমেন্টস আপনাদের কী কী লাগছে এখানে কিন্তু মেনশন করা আছে। এজ প্রুফ, রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে কী লাগবে, কাস্ট সার্টিফিকেট কী লাগবে, কাস্ট সার্টিফিকেট যাদের আছে তারা দেবেন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশনের সমস্ত ডকুমেন্টস লাগছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ডকুমেন্টস লাগছে। এই সমস্ত কাগজগুলো কিন্তু আপনাদের লাগবে ইন্টারভিউয়ের সময়। তো ডিটেলস বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যারা আবেদন করতে চান খুব শীঘ্রই এটা 23 তারিখ থেকে এটা অনলাইনে এটা আবেদন করবেন। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে রাখবো। আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি।